আজকের টপিক হলো বৃত্ত। তোমাদের জ্যামিতি বক্সের মধ্যে যে কাটা কম্পাস আছে, সরি পেন্সিল কম্পাস আছে, সেটাকে যদি এখানে বসিয়ে তার পেন্সিল ফিট করে এরকম ভাবে যদি এভাবে গোল করো, তাহলে এই বৃত্ত আমরা পাবো। বৃত্তের এই যে পয়েন্টের উপর আমি পেন্সিল কম্পাসটা রেখেছিলাম কাটার দিকটা, সেটাকে বলে কেন্দ্র, আর এই যে দাগটা পেলাম এটাকে বলে পরিধি। কেন্দ্র থেকে যদি পরিধি পর্যন্ত মেলালাম এবার যদি মেলাই, সব দৈর্ঘ্য সমান এগুলোকে বলে বৃত্তের ব্যাসার্ধ। কতগুলো ব্যাসার্ধ আছে একটা বৃত্তে? অসংখ্য ব্যাসার্ধ আছে। এই ব্যাসার্ধগুলোকে যদি কেন্দ্রের উপর থেকে আমি বাড়িয়ে পুরো ওই পরিধির ওই প্রান্ত অবধি নিয়ে যাই, তাহলে এগুলোকে আমরা বলবো ব্যাস। ব্যাসার্ধ যদি অসংখ্য থাকে, ব্যাসও অসংখ্য আছে। এই ব্যাসার্ধ কতটা এসছে? ব্যাসের অর্ধেক, তার মানে একটা ব্যাস মানে তার মধ্যে দুটো ব্যাসার্ধ আছে। তাহলে ব্যাস মানে কি হলো? যদি বলে ব্যাস কতটা বড়, ব্যাস ব্যাসার্ধের 2 গুণ বড়। এবার আরেকটা বৃত্ত আঁকি। এই বৃত্তের কেন্দ্র মোটামুটি এরকম জায়গায় হবে। বৃত্তের পরিধির ওপর এটা তো আমি একটা দুটো বিন্দু কেন্দ্রের উপর দিয়ে আমি মিলিয়েছি। এবার যদি আমি যে কোনো দুটো বিন্দু নিই, নিয়ে এরকম মেলাই, এটা তো কেন্দ্রের উপর দিয়ে গেল না। এর যে দৈর্ঘ্য এই কেন্দ্রে ব্যাসের দৈর্ঘ্য থেকেও ছোট হবে, এটাকে বলে জ্যা। এরকম ভাবে জ্যা, এটাও একটা জ্যা, এটাও একটা জ্যা, এটাও একটা জ্যা, এরকম অনেকগুলো অসংখ্য জ্যা আছে। এবার বৃত্তের সব থেকে বৃহত্তম জ্যা হচ্ছে যেটা বৃত্তের কেন্দ্রবিন্দুগামী। তার মানে বৃত্তের সব থেকে বড় জ্যা হচ্ছে বা বৃহত্তম জ্যা হচ্ছে বৃত্তের ব্যাস।